আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আপনি কি এমন একজন যিনি দিন রাত পরিশ্রম করছেন কিন্তু তবুও জীবনে শান্তি আসছে না? টাকা আসে কিন্তু টিকে থাকে না, মনে হয় যেন রিজিকের সব দরজা বন্ধ হয়ে গেছে? তাহলে শুনুন, আজকের এই ভিডিওটি হতে পারে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও। এই ভিডিওতে আমরা এমন 7টি দোয়া ও আমল সম্পর্কে জানব যেগুলো কুরআন ও হাদিস দ্বারা প্রমাণিত এবং যেগুলো সত্যি মানুষের ভাগ্য বদলে দিতে পারে। যে দোয়াগুলো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়তেন, যে আমলগুলো করলে আল্লাহ নিজ হাতে খুলে দেন রিজিকের সব বন্ধ দরজা। আপনি কি জানেন, শুধু একটি আয়াত বা একটি দোয়া আপনার জীবনের অভাব, অনটন আর দুশ্চিন্তাকে আল্লাহর রহমতে বদলে দিতে পারে অপার শান্তিতে? আজ আমরা জানবো সেই দোয়া, সেই আমল যেগুলো আপনাকে এনে দিতে পারে হালাল বরকতময় রিজিক ইনশাআল্লাহ। ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ করবেন না, কারণ প্রতিটি দোয়ার সাথে রয়েছে কুরআন ও হাদিসের শক্ত দলিল। আরবি উচ্চারণ এবং বাংলা উচ্চারণ সহ প্রতিটি দোয়ার সাথে আমি দিয়ে দিব। আর তাই আজ আপনার জন্য হতে পারে এটি নতুন রিজিকের নতুন শুরু। প্রিয় দর্শক, 7টি দোয়ার মধ্য থেকে প্রথম দোয়াটি হলো ইস্তেগফার, অর্থাৎ ক্ষমা প্রার্থনা করা। আর সেই দোয়াটির আরবি ও বাংলা উচ্চারণ হলো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। এর অর্থ হলো, আমি আমার প্রতিপালক আল্লাহর নিকট সকল গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করছি আর তার কাছে তওবা করছি। আর এই দোয়াটির ফজিলত হলো, ইস্তেগফার করলে আল্লাহ তাআলা আকাশ থেকে বরকতময় বৃষ্টি পাঠান, সন্তান দান করেন আর রিজিকে বরকত দেন। কোরআনে নূহ আলাইহিস সালামের বাণী হলো, তোমরা তোমাদের প্রতিপালকের নিকট ইস্তেগফার করো, তিনি তোমাদের সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে সাহায্য করবেন। প্রিয় দর্শক, 7টি আমলের মধ্য থেকে দ্বিতীয় নম্বর আমলটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। এই আমলটি করা। মনে রাখবেন, দোয়াটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম, যার অর্থ হলো পরম দয়ালু অসীম করুণাময় আল্লাহর নামে। এই বিসমিল্লাহর ফজিলত হলো, যে কাজ বিসমিল্লাহ বলে শুরু করা হয় তাতে বরকত হয়। যে খাবার বা কাজ বিসমিল্লাহ ছাড়া শুরু হয় তা শয়তান গ্রহণ করে। হাদিসে এসেছে, যে কাজ বিসমিল্লাহ না বলে শুরু করা হয় তা বরকতহীন হয়। তার মানে বোঝা গেল, প্রত্যেকটা কাজের শুরুতে যদি বিসমিল্লাহ বলা হয় তাহলে সেই কাজে আল্লাহ তাআলা বরকত দেন। প্রিয় দর্শক, আর 3 নাম্বার দোয়াটি হলো তাহাজ্জুদের দোয়া, রাতের গভীর আমল। তাই ফজিলতপূর্ণ সেই সময়ের বিশেষ দোয়াটি হলো আল্লাহুম্মা রযুকনি রিজকান হালালান তাইয়্যিবা ওয়া ওয়াসি'হু আলাইয়া। এর অর্থ হলো, হে আল্লাহ, আমাকে হালাল ও পবিত্র রিজিক দিন এবং তা আমার জন্য প্রশস্ত করে দিন। এই দোয়াটির ফজিলত হলো, তাহাজ্জুদের সময় দোয়া খুব সহজে কবুল হয়, তাই এই দোয়াটি আপনারা তাহাজ্জুদের সময় পড়বেন। আর হাদিসে এসেছে, রাতের শেষ তৃতীয় অংশে আল্লাহ তাআলা বলেন, কে আছে আমার কাছে কিছু চাইবে, আমি তাকে দেব। সহিহ মুসলিম শরীফের হাদিস। প্রিয় দর্শক, বরকত লাভের 7টি দোয়ার মধ্য থেকে 4 নাম্বার আমলটি হলো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার দোয়া। আর সেটি হলো আল্লাহুম্মা আল্লিফ বাইনি ওয়া বাইনা আরহামি ফি মুহাব্বাতিক। এর অর্থ হলো, হে আল্লাহ, তোমার ভালোবাসার জন্য আমাকে এবং আমার আত্মীয়দের মধ্যে মিল রেখে দাও, আমিন। আর এই দোয়াটির ফজিলত হলো, আত্মীয়তার সম্পর্ক রাখলে রিজিক বৃদ্ধি হয় এবং আয়ু দীর্ঘ হয়। হাদিসে এসেছে, যে রিজিক ও আয়ু বৃদ্ধি চায় সে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখুক, বুখারী শরীফের হাদিস। প্রিয় দর্শক, অভাব অনটন দূর করার 7টি দোয়ার মধ্য থেকে 5 নাম্বার দোয়াটি হলো সলাতুদ দুহার পরে দোয়া করা। আর সেটি হলো আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এর অর্থ হলো, হে আল্লাহ, হালাল দ্বারা আমাকে হারাম থেকে রক্ষা করো এবং তুমি ছাড়া আর কারো মুখাফেকি না করে নিজের অনুগ্রহে আমাকে সচ্ছল করো। প্রিয় দর্শক, আর এই দোয়াটির ফজিলত হলো, এই দোয়া রিজিকের জন্য অত্যন্ত কার্যকর। হালাল পথে রিজিক চাওয়ার একটি গুরুত্বপূর্ণ দোয়া এটি। হাদিসে এসেছে,
এই দোয়াটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের রিজিকের দোয়া হিসাবে পাঠ করতেন। তিরমিজি শরীফের হাদিস। প্রিয় দর্শক, 7টি দোয়ার মধ্য থেকে 6 নম্বর দোয়াটি হলো দোয়া চাওয়ার সময়ের সর্বোত্তম মুহূর্ত সম্পর্কে জানা। আর সেই দোয়াটি হলো আল্লাহুম্মা রযুকনি রিজকান কাসীরাম মুবারাকান ফীহ। এর অর্থ হলো, হে আল্লাহ, আমাকে প্রচুর এবং বরকতময় রিজিক দিন। এই দোয়াটির ফজিলত হলো রিজিক বৃদ্ধির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার প্রতি গুরুত্ব দিতেন। দোয়া করলে আল্লাহ রিজিকের দরজা খুলে দেন। তাই আপনারা আল্লাহুম্মা রযুকনি রিজকান কাসীরাম মুবারাকান ফীহ এই দোয়াটি বেশি বেশি করবেন। প্রিয় দর্শক, রিজিক ও বরকত বৃদ্ধির 7টি দোয়ার মধ্য থেকে 7 নাম্বার দোয়াটি হলো সকালে ও সন্ধ্যায় এই দোয়াটি করা। আর তা হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বিলা। এর অর্থ হলো, হে আল্লাহ, আমি তোমার কাছে উপকারী জ্ঞান, পবিত্র রিজিক ও কবুলযোগ্য আমল চাই। এই দোয়াটির ফজিলত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া সকালে ফজরের পরে পড়তেন। ইবনে মাজাহ। এই দোয়া পড়লে রিজিক হালাল, বরকতময় ও কল্যাণপূর্ণ হয়। প্রিয় দর্শক, এসব দোয়া শুধু মুখে বলার জন্য নয়, মন থেকে পাঠ করুন। আল্লাহর উপর ভরসা রাখুন, তিনি অবশ্যই আপনার রিজিকের দরজা খুলে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, পৃথিবীর সবাই আপনাকে ছেড়ে দিলেও আল্লাহ আপনার সাথে আছেন। আপনি একটু ধৈর্য ধরুন। আল্লাহ কোনো মানুষের উপরই তার সাধ্যের বাইরে বোঝা চাপিয়ে দেন না। যেহেতু আল্লাহ আপনাকে অভাব অনটনে ফেলেছে, বুঝতে হবে আপনাকে আল্লাহ পরীক্ষা করতেছেন। তাই একটু ধৈর্য ধরে পরীক্ষায় সফল হওয়ার চেষ্টা করুন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং লাইট অফ ইসলাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।